আপনি শুনলে আশ্চর্য হবেন। বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন এসেছে, পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম লেখো। একজন ছাত্র লিখলো ব্যাং, ব্যাঙের বাবা, মা, বোন আর দুলাভাই। ইতিহাস ক্লাসের স্যার সুমাইয়াকে দাঁড় করালেন। এরপর জিজ্ঞাসা করলেন, আকবর জন্মগ্রহণ করেছিল কবে? সুমাইয়া বলল, স্যার এটা তো বইতে নেই। স্যার রেগে বললেন, কে বলেছে বইতে নেই? এই যে আকবরের নামের পাশে লেখা রয়েছে 1542 থেকে 1605। সুমাইয়া বলল, এটা জন্ম মৃত্যুর তারিখ। আমি তো ভেবেছিলাম এটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এতবার ট্রাই করার পরেও রং নাম্বার বলে কেন? যুক্তিবিদ্যা ক্লাস চলছে। শিক্ষক বললেন, মনে করো আমি টেবিলটা ছুঁয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এভাবে একটা যুক্তি দেখাও তো। তখন নীলা আর রিফাত হাত তুলল। নীলা বলল, স্যার মনে করেন আপনি মুরগি খেয়েছেন আর মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন। রিফাত বলল, স্যার মনে করুন আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি। শিক্ষক মিমকে বললেন, বলো তো মিম, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? উত্তরে মিম বলল, স্যার হাতি। শিক্ষক জিজ্ঞাসা করলেন, কেন? মিম বলল, কারণ হাতি সবসময় খুশিতে দাঁত বেরো করে রাখে। এবার ইংরেজি শিক্ষক মিরাজকে বললেন, তুমি কি বলবে, ডায়ালগ নাকি প্যারাগ্রাফ? মিরাজ বলল, স্যার ডায়ালগ বলবো। তখন শিক্ষক বললেন, ঠিক আছে বলো। মিরাজ বলল, চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু আমরাও মানুষ, আমাদেরও মান সম্মান আছে। শিক্ষক রেগে গিয়ে মিরাজের 2 গালে 2টা থাপ্পড়